অতিথি আপ্যায়নে চিকেন রোস্টটা কিন্তু প্রায় থাকে। আর এই চিকেন রোস্ট রান্নাটা যদি আগে থেকে কিছুটা এগিয়ে রাখা যায় তাহলে অতিথি আপ্যায়নের দিন ঝামেলাটা বেশ কম হয়। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটা চিকেন রোস্টের রেসিপি। আর এই রোস্ট রান্না করতে আপনাদের লাগবে না বাড়তি কোনো দামি উপকরণ। তাহলে চলুন চিকেন রোস্ট রান্না করতে চলে যাই। রোস্টের জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা রোস্টের মুরগি নিয়ে নিয়েছি। আর মুরগির রানগুলোকে আমি এভাবে বাকিয়ে দিচ্ছি, এতে করে মাংসটা রান্নার সময় মুরগির রানগুলো ছড়িয়ে যাবে না। যেহেতু ঘরোয়া রান্না, আমি 2-3 টুকরো হাড়ও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। এবার দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা। এবার দিব 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। আর কোনো বাড়তি জয়ত্রী জয়ফল আমি এখানে ব্যবহার করছি না। এই বাড়তি উপকরণগুলো ছাড়াই কিন্তু এই রোস্টটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী। আমি কোনো ধরনের জর্দা রং ব্যবহার করছি না, এই লাল মরিচের কারণে কিন্তু সুন্দর একটা রং আসবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার মাংসটা আমি মেখে নেব। যদি সাথে সাথে রান্না করতে চান তাহলে কমপক্ষে 20 মিনিট মাংসটা মেখে রাখবেন। আর চাইলে আপনারা এই মাংসটা মেখে ফ্রিজে রেখে দিতে পারেন। আগে থেকে অনেকটা এগিয়ে থাকলো, জাস্ট অতিথি আপ্যায়নের দিন সকালবেলা মাংসটা বসিয়ে দিলেন চুলোতে। মাংস ভেজে নেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে একটা রোস্ট কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এবার আমি একটা ফ্রাই প্যানে আধা কাপ তেল গরম করে এতে 1 কাপের চেয়ে কিছুটা কম পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি বেশ লালচে করে বেরেস্তা করে ভেজে নেব। প্রিয় দর্শক, আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ বেরেস্তার একটু ঠান্ডা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি তাই চিনিটা ব্যালেন্সের জন্য দিতে হবে। এবার চিনি দিয়ে ভালোভাবে পেঁয়াজ বেরেস্তাটা আমি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তার গুঁড়োটা কিন্তু আমরা পরে ব্যবহার করব, এটা এবার এক সাইডে থাকুক। এবার সেই বেরেস্তা ভাজা তেল আমি কিছুটা কমিয়ে 1/4 কাপের মতন তেল দিয়ে দিয়েছি। আজকে খুব অল্প তেলে একটা রোস্ট রান্না করব। এবার তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। আমি 2 টুকরো দারচিনি, 3টা এলাচ এবং ছোট 3টা তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলা ফোড়ন চলে এলে এর মধ্যে আমি আগে থেকে মেখে রাখা সেই মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা সহ আমাদের মাংসটা দিয়ে দিতে হবে। আর মুরগি থেকে কিন্তু পর্যাপ্ত পানি বের হয়েছে, তাই আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না। মুরগির পানিতে আমি মুরগিটা কষিয়ে নেব। প্রিয় দর্শক, আমি কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে 2 চা চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারেন। আমি কাঠবাদাম নিয়েছি, আর কাঠবাদামটা আমি গরম পানিতে দিয়ে এর খোসাটা তুলে ফেলেছি। এবার বাদামটা এবং মশলাটা ভালোভাবে কষে আসার জন্য আমি নেড়ে চেড়ে নিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি মাংসটা কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে কিন্তু মাংসটা ভালোভাবে কষে আসবে। তাহলে প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এলাম এবং দেখুন মাংস থেকে পানি বের হয়ে বেশ মশলাটা কষে তেল মশলা আলাদা হয়ে গিয়েছে। মাংসের গায়েও কিন্তু সুন্দর একটা লালচে আবরণ চলে এসেছে। মাংস আগে না ভেজেও খুব সুন্দরভাবে কষিয়ে নিলে এর একটা সুন্দর রং আসে। প্রিয় দর্শক, আমি মাংসটা উল্টে পাল্টে দিলাম। এবার মুরগিটা সেদ্ধ হয়ে আসার জন্য এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। আর যে বাটিটাতে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধুয়ে পানিটা আমি এখানে দিয়ে দিলাম। এবার ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। পানিটা কম বেশি লাগতে পারে আপনাদের মুরগির সাইজ এবং বয়স অনুযায়ী। প্রিয় দর্শক, 20 মিনিট পর ফিরে এলাম এবং আমাদের মাংস কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ঝোলটা আপনারা কীরকম রাখবেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী লবণটা চেখে দেখবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো ধরনের রাখবো। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই যে আমি পেঁয়াজ বেরেস্তা এবং চিনি মেখে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তার মিশ্রণটা। এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই রোস্টের রং এবং ঘ্রাণ দুটোই চেঞ্জ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মাওয়া। মাওয়াটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। মাওয়া না থাকলে এখানে আপনারা 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আর এই মাওয়া দিলে খুব সুন্দর একটা আঠালো ভাব আসে, ঠিক যেমন আমরা বিয়েবাড়ির রোস্টে দেখে থাকি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করেছি, আর ঘিটা কিন্তু জাস্ট ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম 3টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভার এবং ঘিয়ের ফ্লেভারটা রোস্টে বসার জন্য আমি চুলোটা নিভিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। প্রিয় দর্শক, 10 মিনিট পর ফিরে এলাম এবং প্লেন পোলাওর সাথে সার্ভ করুন এই সহজতর চিকেন রোস্ট। খুব সহজ, বাড়তি কোনো উপকরণ ছাড়া একটা অসাধারণ চিকেন রোস্ট। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। তাহলে প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণে ঝটপট একটা চিকেন রোস্ট। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল এবং পেজের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই।